হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত কবিরাজ চকে গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও আয়োজনে পবিত্র রমজানের ইফতার সামগ্রী ও কাঙ্ক্ষিত ঈদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। ট্রাস্টের সভাপতি শেখ নাজিরুর রসুল ও সম্পাদক হাজি নওয়াজ রাসুল জানান, প্রায় 500 জনকে ইফতার সামগ্রী ও ঈদের বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও জাতি ধর্ম নির্বিশেষে সকলকে উপহার হিসাবে বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঞ্চালক ও স্বনামধন্য শিক্ষক জনাব সৈয়দ এহতেশাম মামুন সাহেব। তিনি তার অসাধারণ বাকভঙ্গিমায় এবং সুন্দর বক্তব্য পরিবেশন করে মানুষকে মোহিত করে তোলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের হুগলি জেলার সভাপতি আবরার সাইদি, বিশিষ্ট সমাজসেবী হাজি একরাম রাসুল, শেখ এনায়েত রাসুল, শেখ বজলে মার্শিদি, শেখ আশেক রাসুল, শেখ এহসান রাসুল, নতিবপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল পাল, নতিবপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বাপন বাবু সহ অন্যান্যরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকলেই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, দোয়া ও আশীর্বাদ জ্ঞাপন করেন উক্ত ট্রাস্টের সকল সদস্যদেরকে। বিস্তারিত দেখুন হুগলি পোস্টের পর্দায়। আজ হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত হরিশ চক পার্শ্ববর্তী কবিরাজ চকে গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগ ও আয়োজনে বস্ত্র বিতরণ এবং তার সাথে সাথে রোজা ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সাড়ম্বরে বলা যেতে পারে। একটা ঐতিহ্যবাহী ট্রাস্ট, যে ট্রাস্ট প্রতি বছরে বিভিন্ন অনুষ্ঠানে তাদের কর্মের মধ্যে থেকে মানুষজনের কাছে পৌঁছে দেয় তাদের সুন্দর ব্যবহার সহ এবং সামগ্রী। তো আজকেও তার কোনো ব্যতিক্রম নয়। দেখলাম যে পবিত্র ঈদ উল ফিতর এসে উপস্থিত হচ্ছে এবং পবিত্র রমজানুল মোবারক চলছে। তাদের জন্য মানুষের কাছে তারা এই রমজান সামগ্রী এবং ঈদ সামগ্রী সহ বস্ত্র বিতরণের কারণে ঈদের দিনে নতুন জামার খুশি শুধু আমি একা পরব তা নয়। অর্থাৎ মেমোরিয়াল ট্রাস্টের দুই কর্ণধর রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন মেমোরিয়াল ট্রাস্টের সম্মাননীয় সভাপতি, আমার ঠিক এই দিকে রয়েছেন মেমোরিয়াল ট্রাস্টের সম্মাননীয় সম্পাদক এবং আরও অন্যান্য সদস্যরা রয়েছেন। ধন্যবাদ সকলকে জানাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান যাতে করে মহান স্রষ্টার কবুলিয়ত পাক, এটা আমরা মহান স্রষ্টার কাছে চাইব এবং এই মেমোরিয়াল ট্রাস্টের আমরা দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও, অর্থাৎ যারা রিপোর্টার বন্ধুরা এসেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন। আমরা মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে এবং আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক দোয়াগো হিসেবে এসেছিলাম সৈয়দ এহতেশাম মামুন, যদিও পেশাগতভাবে শিক্ষকতা করি। আমিও ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদেরকেও এবং মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে। শুকরিয়া, ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ। আমাদের কর্মসূচি যেটা আমি আগে তো গত 3 মাস আগে বলেছিলাম যে গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে যেসব সুযোগ সুবিধাগুলো পাবেন, মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। আর ইনশাল্লাহ ইনাদের দুয়ার কারণে আমরা আরও আগে পরিকল্পনা করিতেছি যাতে ইনাদের পাশে বেশিভাবে থাকতে পারি, সেই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর এই যে ঈদের উপলক্ষে যে আমরা ওনাদের হাতে যে ঈদের কাপড় আর একটুখানি সামগ্রী খাদ্য দিয়ে আমরা যে খুশি আনন্দ পাচ্ছি, ইনাদের মুখে হাসি দেখতে পাচ্ছি, এইটা সবচেয়ে আমাদের বড় পাওনা। আজ বড় পাওয়া ইনাদের দোয়া, আর ইনাদের দুয়ার বরকতেই আমরা আজ কিছু কাজগুলোকে গুছিয়ে নিয়ে যেতে পারছি। আর আশা করি আমরা এই ফ্যামিলি সহকারে আমার চাচা যান এবং ভাইয়েরা যারা আছে আমার সাথে, মানে কথা ইনাদের যে কর্মদক্ষগুলো যেই হিসাবে ওনারা পরিকল্পনা করে যাচ্ছে, তো আশা করি আরও আমরা ইনশাল্লাহ আগে বড় কিছু করে ইনাদের মানুষদের পাশে থাকতে পারবো এবং আরও থাকার চেষ্টা করব। আমি গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক হাজি নওয়াজ রসুল সাহেব এবং আমি এই গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের ফ্যামিলি হাজি একরাম রসুলের বড় ছেলে শেখ নওয়াজ রসুল। না, এটা মেমোরিয়াল ট্রাস্ট তো প্রতি বছরই আমাদের বছরে 3-4 ধরনের অনুষ্ঠান থাকে। এবছর এর 3 মাস আগে একটি প্রোগ্রাম হচ্ছে, সেখানে কম্বল বিতরণ থেকে নানান ধরনের অনুষ্ঠান ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে আবার এই রোজার মাস চলছে, সেখানে বহু মানুষজনকে তারা ইফতার সামগ্রী থেকে শুরু করে আবার আসন্ন ঈদ, সেখানে তাদেরকে আবার বস্ত্র তুলে দেওয়া, মানুষের মুখে হাসি ফোটানো। মেমোরিয়াল ট্রাস্ট এই ধরনের কাজ তো দীর্ঘদিন ধরে করে আসছে এবং ডে টু ডে প্রোগ্রেস হচ্ছে এবং আমাদের সকলের এটা কামনা থাকবে ঈশ্বরের আল্লাহর কাছে যে যাতে এ ধরনের কাজ ওনারা আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, আরও উন্নততর হোক, আরও শ্রীবৃদ্ধি ঘটুক, এই কামনা রাখি আমরা। এবং দারুণ প্রোগ্রাম, দারুণ অনুষ্ঠানে এনাদের তো হয়েই থাকে। আমি আবরার সাইদি, বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য মুখপাত্র এবং হুগলি জেলার সভাপতি। আজকে কর্মসূচি বলতে আমরা রমজান মাসের প্রথমে ইফতারের সামগ্রী দিয়েছিলাম,
সেক্ষেত্রে প্রায় 160 জনের মতো মানুষজনকে আমরা দিয়েছি। এবারে যেটা আমাদের আছে যে ওই পরিমাণই আমরা দেবো ঈদের কাপড় চোপড় এবং খাদ্য সামগ্রী, যার মধ্যে ওই সিমুই, লাচ্চা, চিনি এই সমস্ত বিষয়গুলো আছে। পরবর্তী ক্ষেত্রে যদি মানুষের দোয়া আশীর্বাদ থাকে, আগামী দিনে আমরা এটাকে আরও বাড়ানোর চেষ্টা করব, কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থেকে মানুষের সেবা করা। এছাড়াও আমাদের ট্রাস্টের যে মূল উদ্দেশ্য শিক্ষা এবং স্বাস্থ্য এবং অসহায় মানুষদের পাশে থেকে কাজ করা, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং সকলের সাহায্য সহযোগিতা থাকলে আগামী দিনে আমরা আরও ভালোভাবে এই অনুষ্ঠানগুলো করতে পারবো, এই কর্মসূচিগুলো নিতে পারবো, এই আশা রাখছি। আমার পরিচয় শেখ নজরে রসুল, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বর্তমানে গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি। প্রায় 160 জনের মতন দেওয়া হচ্ছে। পরবর্তীকালে কি কি কর্মসূচি আপনারা? হ্যাঁ, আরও অনেক কর্মসূচি রেখেছে, যেটি এই ট্রাস্টের সম্পাদক সভাপতি ঘোষণা দিয়েছেন। আমরা আশা করব যাতে করে আগামী দিনেতে আরও বৃহত্তর। এখন তো আমাদের ট্রাস্টের ছেলেদের পড়ানো হয় ফ্রি, দুস্থদের সব দেখাশোনা অসহায় মানুষদের। আর সবথেকে ভালো জিনিস কি, আমাদের এই যে ইনারা এসেছেন বুদ্ধিজীবীদের ছেলের, সরকারিভাবে যে শত শত আমাদের জ্ঞান দিচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন, যাতে করে আমাদের আশা রাখছি যে আগামী দিনে আরও আমরা ব্যাপকভাবে এর উন্নতি ঘটাবো। এবং যিনি সম্পাদক সভাপতি আছে, এনাদেরকে আমরা ওসিয়ত করেছি প্রধান উপদেষ্টা হিসেবে যে আরও এইটাকে ব্যাপ্তি ঘটাবার জন্য। হ্যাঁ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার পরিচয় হচ্ছে, আমি আলহাজ শেখ একরাম রসুল সাহেব, আর সম্পাদক সাহেবের আব্বাজান, যে সম্পাদক নওয়াজ রসুল সাহেবের আব্বাজান, এবং এই ট্রাস্টের আমি একজন মানে প্রধান উপদেষ্টা এই ট্রাস্টের, এবং আমরা গাইড করে যাচ্ছি এবং এদেরকে আমরা ওসিয়ত অনুরোধ মানে আদেশ দিয়ে যাচ্ছি যে আগামী দিন যেন মানুষের পাশে আরও ব্যাপক ঘটনা হয়। যেমন আমাদের সরকারও তো কিছু মানুষের পাশে থেকে কাজ করছে, তো সেই রকম আমরা মানুষের সেবা করতে চাই, মানুষকে ভালোবাসতে চাই। মানব ধর্মই হচ্ছে আসল ধর্ম, সেই ধর্মকে আমরা পরিপূর্ণ রূপ দেব আমাদের গাইডলাইন্স মেনে। এই বলে আমি বক্তব্য শেষ করছি।